দিন চলে নাই কোনো রকম। অনুদান পাই না কোনো, কৃষক কাটও পাই নাই। আবাদ করছি কই টরিয়ে ফির যখন ফির বেচাছি তখন ফির দাম নাই। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি কৃষি হলেও মাঠ পর্যায়ের চিত্র দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। দফায় দফায় সার ও সেচের জন্য ব্যবহৃত বিদ্যুতের দাম বৃদ্ধি, নকল বা চড়া মূল্যের বীজ এবং বিপণন ব্যবস্থার ত্রুটির কারণে চরম সংকটে পড়ছেন দেশের সাধারণ কৃষকরা। একদিকে উৎপাদন খরচের লাগামহীন ঊর্ধ্বগতি, অন্যদিকে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের অভাব। এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে কৃষকদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। দিন চলে আপনার? দিন চলে কোনো মতন। কারেন্ট বিলের অবস্থা? কারেন্ট বিল অবস্থা তো মানে জটিল অবস্থা। জটিল অবস্থা। এই বিষয়ে সরকার কিছু বলতে চান? মানে এটা একটু বিলটা কমাইলে খুব ভালো হতো। কারেন্ট বিলটা হ্যাঁ। তাহলে আপনাদের জন্য ভালো হতো। হ্যাঁ, এখন পাম গাড়ি চালিয়েছিলাম, এখন চার্জার গাড়ি। চার্জার গাড়ি চালান, মানে দিন চলে আপনার? না, দিন খুব চলে। কারেন্ট বিল বাড়াইছে। কারেন্ট বিল এই বিষয়ে সরকারকে কিছু বলতে চান? কারেন্ট বিলটা যদি কমাটা আনা ভালো হয় সরকার। হ্যাঁ, যদি কমাটা ভালো হয় দেখতে গাড়ি চার্জ দিবেন নাকি, সাহসক পড়াশোনা করি নাকি। সাধারণ কৃষকদের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে তাদের প্রধান দাবি তিনটি: সারের দাম কমানো, সেচের বিদ্যুৎ বিল কমানো এবং প্রকৃত কৃষকদের জন্য কার্যকর কৃষি কার্ড নিশ্চিত করা। সরকারিভাবে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমএপি সারের দাম নির্ধারণ করে দেওয়া থাকলেও মাঠ পর্যায়ে কৃষকরা সেই দামে সার পাচ্ছেন না। অসাধু ডিলার ও খুচরা বিক্রেতাদের সিন্ডিকেটের কারণে প্রতি বস্তা সার কিনতে কৃষককে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 300 থেকে 600 টাকা বেশি অর্থ গুনতে হচ্ছে, যার ফলে কৃষকরা বাধ্য হয়ে ঋণের জালে জড়িয়ে পড়ছে। কৃষকদের স্পষ্ট দাবি, অবিলম্বে সারের বাজার মনিটরিং করে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে। গত কয়েক দফায় খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে কৃষি সেচ ব্যবস্থায়। দেশের সিংহভাগ বোরো ও অন্যান্য রবি শস্যের আবাদ সেচের উপর নির্ভরশীল। বিদ্যুৎ বিল ও লোডশেডিং এর কারণে ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করতে গিয়ে বিঘা প্রতি চাষের খরচ প্রায় 30 থেকে 40% বেড়ে গেছে। কৃষকদের বক্তব্য, সবজির বা ধানের উৎপাদন হয়তো কমছে না, কিন্তু বিদ্যুৎ বিল দিতে গিয়ে আমাদের পকেটে আর কোনো লাভ থাকছে না। কৃষি খাতে সেচের জন্য বিদ্যুৎ বিল, বিশেষ বাণিজ্যিক ছাড় বা ভর্তুকির দাবি তুলছেন তারা। সরকার কৃষকদের প্রণোদনা ও ঋণ দেওয়ার জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করলেও মাঠ পর্যায়ে প্রকৃত কৃষকদের অনেকেই এই সুবিধা পাচ্ছেন না। অভিযোগ রয়েছে, অনেক জায়গায় অকৃষক বা প্রভাবশালী ব্যক্তিরা রাজনৈতিক বা স্থানীয় প্রভাবে এই কার্ড হাতিয়ে নিচ্ছেন। ফলে প্রকৃত প্রান্তিক চাষিরা চড়া সুদে এনজিও বা দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছেন। কৃষকদের দাবি, প্রকৃত চাষি যাচাই করে প্রতিটি গ্রামে ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে কৃষি কার্ড বিতরণ করা হোক, যেন সরাসরি সরকারি সহায়তা তাদের হাতে পৌঁছায়। সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে ফসল ওঠার পর। দিনাজপুর, শ্রীবন্দর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি আলু, পেঁয়াজ ও টমেটোর বাম্পার ফলন হলেও কৃষকরা উৎপাদন খরচও তুলতে পারছেন না। ফরিয়া ও মধ্যস্থভোগীদের সিন্ডিকেটের কারণে মাঠ পর্যায়ে যে পেঁয়াজ বা আলু কৃষক 12 থেকে 15 টাকা কেজিতে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, ঢাকার খুচরা বাজারে তাই বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। হিমাগারের চড়া ভাড়া এবং সংরক্ষণের অভাবের সুযোগ নিয়ে মধ্যস্থভোগীরা কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও কৃষক থাকছেন শূন্য হাতে। ন্যায্য মূল্য না পেয়ে অনেক কৃষক ক্ষোভে দুঃখের রাস্তায় ফসল ফেলে প্রতিবাদ জানাচ্ছেন। কৃষি অর্থনীতিবিদদের মতে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই স্লোগানকে শুধু মুখে রাখলে চলবে না। বাজারে দামের ধস ঠেকাতে সরাসরি সরকারের উদ্যোগে কৃষকের কাছ থেকে ফসল কেনা এবং উপজেলা পর্যায়ে সরকারি কোল্ড স্টোরেজ বা হিমাগার স্থাপন করা জরুরি। একই সাথে সারের বাজার নিয়ন্ত্রণে ডিজিটাল ট্র্যাকিং ও অসাধু ডিলারের লাইসেন্স বাতিল করার মতো কঠোর পদক্ষেপ নিতে হবে। বাজেটে কৃষি খাতের ভর্তুকি সচল রাখা হলেও সেটির সুষম বন্টন হচ্ছে না। সাধারণ মানুষের সেচ ও সারের খরচ না কমালে দেশের খাদ্য নিরাপত্তা দীর্ঘমেয়াদে ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।